নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আর এই যে আজকের ব্লগটা কি নিয়ে? আজকে হচ্ছে বিট্টুদার বৌভাত। তো সেইটা নিয়েই আজকের ব্লগটা। বিট্টুদার বিয়ে হয়েছিল বুধবার দিন। আর এটা হচ্ছে পরের দিন মানে বৃহস্পতিবার। বৃহস্পতিবার দাদা দিদিকে নিয়ে বাড়িতে আসলো, অর্থাৎ বৌদিকে নিয়ে বাড়িতে আসলো। দাদাদের মধ্যে নিয়ম আছে সূর্য ডোবার পরে ঘরে ঢুকতে হবে বউকে নিয়ে। সেজন্য এখন হচ্ছে সন্ধে প্রায় 7টা 7:30 বাজে। দাদারা এসছে 6:30 নাগাদ। তারপরে আমাদের মেন রোড থেকে অনেক বাজি আতশবাজি ফোটানো হয়েছে এবং তারপরে গান করে তারপরে পাড়াটাকে পুরো পরিক্রম করে তারপরে এই যে বৌদি ভাইকে নিয়ে ঘরে ঢুকছে দাদা ভাই। যে আমাদের নতুন ব্রাইড আমাদের মিষ্টি বৌদি ভাই আর এই যে দাদা ভাই রয়েছে। আর এখন হচ্ছে বরণ করা হবে, বরণ করে তারপরে দিদিভাইকে ঘরে ঢোকানো হবে। দাদাভাইকেও তো দাদাভাই আর বৌদিভাইকে বরণ করে ঘরে ঢোকানো হবে। আর এই দেখুন যত নিয়ম আছে রীতিনীতি আছে সেইগুলো করা হচ্ছে। এই যে বৌদিভাইয়ের কালকে একটা ঘোড়া দেখেছিলেন না দাদাভাইয়ের হলদির সময়, তো সেই ঘোড়াতে জল ছিল, যে ঘোড়ায় জলে স্নান করানো হবে। তো সেই ঘোড়াটা দেখুন দিদিভাইয়ের কাকে রয়েছে এখন, মানে ওটাকে বলা হয় বাঁকে বা কাকে বলা হয়। তো সেখানে রয়েছে আর মাথার উপরে রয়েছে আড়ি। এটা হচ্ছে আমরা লক্ষ্মী পুজোর সময় ইউজ করে থাকি। আপনি হয়তো দেখে থাকবেন আমাদের যে কোজাগরী লক্ষ্মী পুজোর ব্লগ আছে ওতে এই যে আড়িটা দেখতে পাবেন। তো এর মধ্যে ধান রাখা হয়, তারপরে লাল চেলি কাপড় দেওয়া হয়। তো এই যে সেই আড়িটা মাথার উপরে রেখেছে। আর এই যে দাদাভাইয়ের মা বরণ করছে। তো এই যে কাকে ঘোড়া নিয়ে আর এই যে ওপরে হচ্ছে মাথার উপরে রয়েছে আড়ি। তো সেই নিয়ে দিদিভাই দাঁড়িয়ে আছে আর দাদাভাই তো এমনি দাঁড়িয়ে আছে। কত সুবিধা দাদাভাইয়ের, আর বৌদি ভাইয়েরই কষ্ট হচ্ছে, এত ভারী একটা ঘোড়া নিয়ে দাঁড়িয়ে আছে কি বলবো। ওতে না জল থাকে তো ঘোড়াটা কিন্তু খালি নয়। ঘোড়া খালি হলে অসুবিধা নেই, কিন্তু ঘোড়াতে জল আছে, তো ওই অবস্থায় দাঁড়ানোটা একটু চাপের হয়ে যায়। কারণ সাধারণত আমরা এখন এই সকল ঘোড়ার প্রচলন করি না বললেই চলে। কারণ এইসব ঘোড়ায় করে আগেকার যুগের মানুষরা নদী বা পুকুর থেকে জল নিয়ে আসতো, কিন্তু এখন তো সব বাড়িতে অ্যাকোয়াগার্ডই রয়েছে অথবা কেনা জল খেয়ে থাকি। তো সেজন্য এইসব ঘোড়ার আর প্রয়োজনই হয় না। এইসব ঘোড়া ওই বিয়ের সময় বিভিন্ন রকম নিয়ম কানুনেই লেগে থাকে, তাছাড়া তো আর লাগে না। আর দেখুন এই দাদা বারবার করে গেট বন্ধ করে দিচ্ছে, কারণ তাদের আবদার পূর্ণ না হলে বৌদি ভাইকে ঘরে ঢুকতে দেওয়া হবে না। তো সেজন্য বারবার করে গেটটা বন্ধ করে দেওয়া হচ্ছে। তো দাদার বিয়ে বুধবার হয়েছিল, বৌদি ভাই আসলো বৃহস্পতিবার দিন সন্ধেবেলা। আর শুক্রবার দিন ছিল এই যে বৌভাত। তো দেখুন পাড়ার সব লোক জড়ো হয়ে আছে এখানে, সবাই অধীর অপেক্ষায় আছে বউকে দেখবে বলে। এটা হচ্ছে শুক্রবার দিন দুপুরবেলা। দাদার বিয়ে উপলক্ষে মঙ্গলবার থেকে শনিবার অবধি আমাদের কাকিমণিদের বাড়ি 3 বেলা নিমন্ত্রণ ছিল, কিন্তু মঙ্গল আর শনিবার দিন আমরা যাইনি। আমরা যেহেতু নিরামিষ খাই সেই জন্য আমরা ওদিনকে যাইনি। আর তাছাড়াও বাকি থাকে বুধবার, বৃহস্পতিবার আর শুক্রবার। বুধবার দিনও দাদাদের বাড়িতে খেয়েছিলাম দুপুরে। আবার বৃহস্পতিবার দিনও রাতের বেলায় খেয়েছিলাম। দিদিভাই আসার পরে রাতের বেলা যে আমি খেতে গেছিলাম সেটার ফুটেজ আর তুলিনি আমি। তো এটা হচ্ছে একেবারে ডাইরেক্ট দেখাচ্ছি শুক্রবার দিন। শুক্রবার দিন দুপুরবেলা দাদাভাইদের বাড়িতেই নিমন্ত্রণ ছিল, কিন্তু আমাদের যে খাওয়ার জায়গাটা ছিল সেটা হচ্ছে কমলা ভবনে। কারণ কি দাদাভাইদের বাড়িতে খাওয়ার দাওয়ার মানে জায়গাটা আর রাখা হয়নি। কারণ কি শুক্রবার দিন ছিল বৌভাত। তো বৌভাতের জন্য রান্নাবান্না এই যে এই অনুষ্ঠান গৃহেই করা হবে। রাতের বেলার বৌভাতের অনুষ্ঠানটা এখানেই হবে, অতএব রান্না বান্না সব এখানেই হবে। রাঁধুনিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় সেই জন্যই এখানে দুপুরেও মানে রাঁধুনিরা রান্না করেছে দাদাভাইদের বাড়িতে, আর ওখানে রান্না বান্না হয়নি। সেজন্যই সবাই আমরা এখানে এসেছিলাম। কাকুরা টোটো করে দিয়েছিল। পাড়ার যতজন নিমন্ত্রিত ছিল সবাই টোটো করে এসেছিল, আবার টোটো করেই তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বাড়ি অবধি। তো সকালেও নেমন্তন্ন ছিল, কিন্তু সকালবেলা আর আসিনি, কারণ সকালে বাড়িতেই খেয়ে নিয়েছিলাম। আর এই যে দুপুরবেলাটার খাওয়া আমরা এখান থেকেই খেলাম। কারণ কাকিমণি খুব বকাবকি করছিল, বলছিল যে তোদের জন্য টোটো করা হয়েছে, সবার জন্য ওখানে রান্না করা হচ্ছে, কিন্তু তাও তোরা কেন বাড়িতে রান্না বান্না করছিস আমি সেটাই বুঝতে পারছি না। সেখানে তো খাবার নষ্ট হচ্ছে।
হচ্ছে। তো সেজন্যই আমরা আবার বকা খেয়ে আমি আর এই যে আমার দিদা আর ঠাম্মাকে নিয়ে এখানে আসলাম। কি করব বলুন তো, কাকিমুনি আর কাকু খুব বকা দিচ্ছিল। ওই যে অনুষ্ঠান ভবনটা, ওই যে দোতলা বাড়িটা, এটা হচ্ছে আমাদের বাজার এরিয়া। তো এই যে আমাদের বাজার এরিয়ার এখানেই অনুষ্ঠান ভবনটা একদম ঠিক বাজারের মধ্যেখানে রয়েছে। আর এই যে আমি একটা হলুদ কুর্তিটা পরেছি আর সঙ্গে এই সিলভারের একটা ছোট্ট কানের পরেছি, যেটা গায়ে হলুদের সময় পরে গেছিলাম। ওই জামাটা বাইরে রাখা ছিল। তো এই যে তাড়াতাড়ি করে সেজেগুজে চলে এসেছি। তখন বাজে প্রায় 3:30। আমি আসছিলাম না। তো তারপরে কাকিমুনির বকা খেয়ে আমি তুত্তুর করে চলে আসলাম। এই যে টোটো কাকু আমাদের নিয়ে যাচ্ছে, দিদা, ঠাম্মা, আমি আর ওই বাড়ির আরেকটা কাকিমুনি আছে, আমরা 4 জন মিলে চলে এসেছিলাম। আমি ভেবেছিলাম রাতের বেলা একেবারে যাব। এই যে সন্ধেবেলায় আমি রেডি হয়ে গেছি, কারণ সন্ধেবেলায় এই যে বৌভাত অ্যাটেন্ড করব। সেজন্য দেখুন এই রাস্তাটা কালে কতটা ভিড় ছিল যখন বৌদিভাই এসছিল, আর এখন দেখুন পুরোই খালি রয়েছে। এই যে পাড়ার সবাই মোটামুটি চলে গেছে, এই যে আমরাই সবার লাস্টে যাচ্ছি রেডি হয়ে, পাশের বাড়ি কাকিমণি আর আমরা এই যে রেডি হয়ে গেছি সবাই, যে একসঙ্গে যাব। আর এই যে চুলটা কার্লি করেছে, এটা পাশের বাড়ির বোনের কাছ থেকে একটুখানি সামনের চুলটুকু কার্লি করে নিয়েছি। আর বাকি সব কিছু আমি নিজেই মেকআপটা করেছি, ড্রেস সব কিছু নিজেই করেছি। আর এই যে আমরা অনুষ্ঠান গৃহে আবার চলে এসেছি। দেখেছিলেন সকালের দিকে দেখিয়েছিলাম, আর এখন দেখুন কত লোকজন ভর্তি। তখন তো পুরো খালি ছিল, আর এখন লোকে প্রায় লোকারণ্য। আর এইদিকে এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে আর সবাই নাচানাচি করছে। এখানে এই যে অর্কেস্ট্রা এসছে আর এখানে নাচ গান হচ্ছে। সবাই যে কি নাচ করছে কিছুক্ষণ পর আপনারা দেখতে পাবেন যে কি পরিমাণ নাচ হচ্ছে। আর দেখুন মানুষজনে চারিদিকে ভিড়ে একদম পুরো ঠিক ঠিক করছে, কোথাও পা দেওয়ার জায়গা নেই। সকালে কেমন খালি ছিল, জায়গাটা কত বড় লাগছিল, আর এখন বড় জায়গাটা আর চোখে দেখা যাচ্ছে না, লোকে লোকারণ্য, কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে সবাই ফটোশুট করছে, যে দাদাভাই আর বৌদিমণির সঙ্গে সবাই ফটো তুলতে ব্যস্ত। চারিদিকে লোকে লোকারণ্য, গিজগিজ করছে। তার সঙ্গে এই যে পাশেই আবার অর্কেস্ট্রা হচ্ছে, কি বলবো, কান পাতা দেয়। আপনাদেরকে আমি একটু শোনাবো যে কেমন গান হচ্ছিল আর কেমন নাচানাচি হচ্ছিল, একটু পরে দেখবেন। আমরাও ফটো তুলতে এসেছিলাম, আর এই যে এক একজন করে কাকিমণিরা আসছে আর এই যে গিফট দিচ্ছে। আমার একদম মাথায় নেই যে দিদিভাই আর দাদাভাইয়ের সঙ্গে ফটোটা তুলবো, তখন আমি আমার নিজের ফোনেও তুলবো, আমার একটুও খেয়াল নেই। আমিও কিন্তু মার সঙ্গে দিদি আর দাদাভাইয়ের সঙ্গে একটা ফটো তুলেছিলাম, কিন্তু সেটা আপনাদেরকে দেখাতে পারছি না। আর দেখুন এইদিকে কি ভিড়, এই যে নাচানাচি চলছে। দেখুন, দাঁড়ান আপনাদেরকে শোনাচ্ছি। জোরে জোরে যখন বিট দেয় না, খুব বুকের ভেতরে কেমন যেন হার্টের ভেতরে দপদপ করতে থাকে। যারা হয়তো হার্টের পেশেন্ট তাদের হয়তো বুকে এই শব্দগুলো খুব লাগে। আমরা তো হার্টের পেশেন্ট না, তবুও আমাদের বুকে প্রচণ্ডই মানে একটা ধাক্কা লাগে, এত জোরে জোরে বিট দেয়। আর আমার ফোনে জানি না সাউন্ডটা ঠিক ক্যাচ হয়নি, কিন্তু সাউন্ডটা না মানে ফেটে ফেটে গেছে, জানি না কেন। আজকে চারিদিকে যেন একদম উৎসবের একটা রোল পড়ে গেছে। আর দেখুন সবাই কি নাচানাচি করছে, হই হুল্লোড় করছে। আপনাদেরকে দাঁড়ান শোনাচ্ছি। এই দেখুন স্টেজটা এইদিকে, তার ঠিক পাশেই এই যে এইদিকে হচ্ছে নাচ গান হচ্ছে। আর ওই যে সামনে ওই ধারে স্টল রয়েছে বেশ অনেকগুলি। এই যে ফুচকার স্টল রয়েছে, আইসক্রিম রয়েছে, তারপরে পানের স্টল রয়েছে। এইটা হচ্ছে দাদাভাইয়ের মা, এই যে কাকিমণি। আপনারা আইবুড়ো ভাতের যে ব্লগটা ওখানে দেখে থাকবেন কাকিমণিকে। এই দেখুন পাশে এখানে স্টল রয়েছে, ফুচকার একটা গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু সেখানে পর্যন্ত যে যাবো তার সুযোগ নেই, এত লোকে লোকারণ্য, একটুও যাওয়ার সুযোগ হয়নি। তো আমি সত্যি কথা বলতে একটা স্টলেও যাইনি। ওখানে চিকেন পকোড়াও ছিল, কফিও ছিল, সেগুলো হয়ে যখন আমি বেরিয়েছি তখন আমি দেখতে পেয়েছি, না হলে এত ভিড় ছিল না, আমি কিছুই টেস্ট করতে পারিনি। এই জায়গাটা 600 জন প্রায় লোকের পক্ষে একটু ছোটই হয়ে গেছিলো। 600 জন হয়তো একেবারে ছিল না, কিন্তু তবুও 400 জন অন্তত ছিল। অনেক বেশি মানে চাপাচাপ হয়ে গেছিলো এই জায়গাটায়, এতটা ভিড় হয়ে গেছিলো। কারণ বর যে বসার জায়গাটা সেটাও এক জায়গায়, তারপরে এই যে নাচানাচি করছে, গান হচ্ছে সেটাও পাশাপাশি। দাঁড়ান দাঁড়ান একটু শোনাই কেমন হচ্ছে।
যে পাড়ার কাকিমুনিরা, আমার মা আর এই যে কাকিমুনিরা সবাই একসঙ্গে কিছুটা ফটোশ্যুট করলো। কাকিমুনিদের ফোনেও কিছু ফটো তুললো, আর এই যে আমার ফোনেও সঙ্গে কিছু ফটো তুলেছিলাম, আর একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ করে নিয়েছি। কি সুন্দর লাগছে না, সবাই একসঙ্গে সেজেগুজে আছে, সবাইকে খুব ভালো লাগছে। এই যে ফটোশ্যুট হওয়ার পরে এই যে আমরা খেতে বসে গেছি। কী কী মেনুতে আছে? চিকেন চাটে, পুদিনা চাটনি, সাদা ভাত, মুড়িঘণ্টর ডাল, আলুর চিপস, কাতলার কালিয়া, বাসন্তী পোলাও, স্যালাড, মটন কষা, চাটনি, পাঁপড়, তাছাড়াও ছিল কালাকাঁদ, মিষ্টি ছিল, মিষ্টিটা খুবই সুন্দর ছিল। আর তারপরে ছিল একদম আইসক্রিম আর পান। আইসক্রিম আর পানটা স্টলেই ছিল। এই যে কাতলার কালিয়া, এই যে কাতলা মাছ ভাঙছে এখন। কি অবস্থা দেখুন, এগুলোর আমি ভিডিও করেছি। বলে না নেই কাজ তো খইবাজ, আমার অবস্থা সেরকম। আর এই যে মটন, আমার মনে হয় ভিডিওটা পোস্ট করার পর আমার পেট ব্যথা নতুন করে হবে। তো এই যে আইসক্রিম রয়েছে স্টলে। আইসক্রিম আমি খাইনি, আমার গলায় ব্যথা বলে, পানটা তবে খেয়েছিলাম। আর এই যে দেখুন এখন ভিড়টা প্রায় পাতলা হয়ে এসছে। এখন ভিড় নেই বললেই চলে, কারণ প্রায় এখন 12টা বাজতে যায়। রাত 12টার সময় কি আর ভিড় থাকে? দেখুন চারিদিকে অতটা লোকজন নেই। কন্যাযাত্রী কিছু লোকজন রয়েছে, আর এই কাকুদের বাড়ি নিমন্ত্রিত বেশিরভাগ সবাই চলে গেছিলো। এই যে পাড়ার এই আমরাই কিছুজন রয়েছি, আর তাছাড়া সবাই এই যে ধীরে ধীরে বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ প্রায় 12টা 12:30 বাজছে। তো এখন তো বাড়ি ফিরতেই হবে। এখন বাড়ি যাওয়ার জন্য ভ্যান বা টোটো পাওয়া একটু চাপের হয়ে যাবে, কারণ রাতের বেলা সবই প্রায় বাজারঘাট দেখুন পুরো বন্ধ হয়ে গেছে। আর দেখুন এই লাইটিংগুলো কি অপূর্ব লাগছে না? এটা ঠিক ডিএনএ স্পাইরালের মতন ঘুরছে, কি সুন্দর। তবে এটা ডিএনএ না, এটা হচ্ছে আরএনএ। এটাতে একটাই তন্ত্রী রয়েছে, দ্বিতন্ত্রী না এটা। তো এই যে আরএনএগুলো ঘুরছে, আর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। তো আজকে আমার এই ব্লগটা কেমন লাগলো একটু বলবেন, প্লিজ প্লিজ বলবেন। আর পারলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের ব্লগে।